আমার আল্লাহ জানা দেয়, ও বান্দা তুমি যদি আমি আল্লাহর নিয়ামতকে গণনা করতে থাকো, দুনিয়ার ইঞ্জিনিয়ার, দুনিয়ার ডাক্তার, দুনিয়ার ক্ষমতাশালী লোক যদি আমার নিয়ামতকে গণনা করতে থাকে, দুনিয়ার গণনাকারী গণনা শেষ হয়ে যাবে, আর আমি আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। আমি আল্লাহর অসংখ্য নিয়ামত। ও বান্দা তুমি আমি বাঁচার জন্য অল্প একটু পানি হইলেই হয়ে যাইতো। আমি আল্লাহ তোমাকে এত পানি দিলাম কেন? নদীকে নদী আমি আল্লাহ পানি দিয়ে ভরে দিলাম, কারণ আমি আমার বান্দার জন্য সব কিছু বানাইছি বান্দার খেদমতের জন্যে, আর বান্দাকে বানাইছি আমার খেদমতের জন্যে। ও যুবক ভাই, একটু চিন্তা করে দেখো না, আমার আল্লাহ তোমাকে আমাকে কত নিয়ামত দিয়েছে। এখানেই শুধু ক্ষান্ত না, আমার আল্লাহ বলে, ও বান্দা তুমি আর খাওয়ার জন্যে দু একটা আইটেম হইলেই হয়ে যাইতো। যেমন গরু ছাগলের দু একটা আইটেম হইলেই হয়ে যায়, তারা দুইটা তিনটা আইটেম খেয়ে তারা বেঁচে থাকে, ঘাস কুড়া ভুসি তারা খেয়ে বেঁচে থাকে। আর মানুষের জন্যে একটা দুইটা আইটেম আমার মাওলাই দেয় না। আমার আল্লাহ বলে, বান্দা তোমার খেদমতের জন্যে, তোমার জন্যে আমি আল্লাহ অনেক অগণিত তোমার জন্য খাবারের আইটেম আমি আল্লাহ দিয়ে দিলাম। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লফজি খারা বিল উলুমি ওয়াল গিনা। আলহামদুলিল্লাহ الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال النبي صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمن.
وقال تعالى يوم مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وقال تعالى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार देखा तू नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं क़ैस के मानिंदे नहीं आशिक़ लैला मैं क़ैस के मानिंदे नहीं आशिक़ लैला मेरा आशिक़ मौला हो मेरा इश्क़ दीवाना मेरा आशिक़ मौला हो मेरा इश्क़ दीवाना ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কর্তৃক আয়োজিত প্রতি ইংরেজি মাসের 26 তারিখ ইসলাহি তালিম ও দুয়ার মাহফিলে সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট হযরত উলামা ইকরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন আযম কলিজার টুকরা যুবক ভাইয়েরা মুরব্বী বাবাজিরা পদ্মা আলের সহবানগত মা ও বোনেরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মহান আল্লাহ পাকের কাছে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক যাদেরকে ভালোবাসছেন আল্লাহ পাক যাদেরকে পছন্দ করেছেন হাজারো মানুষের মধ্যে থেকে হাজারো ব্যস্ত থাকার পরেও রব্বুল আলামিন এই সুন্দর মজলিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বসার মতো তৌফিক দান করেছে এজন্য সমস্ত কণ্ঠ ছেড়ে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ কারণ রব্বুল আলামিন আপনাকে আমাকে পছন্দ করেছে এজন্য ভালো কাজ নেক কাজ দুনিয়াবি জান্নাতের বাগানে আল্লাহ পাক আসার মতো বসার মতো তৌফিক দান করেছে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দাকে পছন্দ করে না সে বান্দা নেক কাজ করতে পারে না এখানে অনেক আল্লাহর বান্দা আসছে হুজুরে আলোচনা শুনবে হুজুরের কণ্ঠ ভালো কিনা কেউ আসছে বক্তাকে দেখার জন্য বক্তা কতটুকু হয় কিন্তু কিছু আল্লাহ পাকের আশিকিন জাকিরিন বান্দা আছে তারা বয়ান শোনার জন্য আসছে অনেকে বয়ানে আসছে কিন্তু বসতে পারে নাই মাঠের আশপাশে খেলার দোকানে খাবার তার দোকানে ঘোরাফেরা করতেছে মাহফিলের ময়দানে আসতে পারে নাই আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআনুল কারীম থেকে আয়াত হাদিসের সামান্য নয় নবীজির অসংখ্য হাদিসের মধ্য থেকে একখানে হাদিস পাঠ করেছি আয়াত হাদিসের সামান্য নয় কিছু কথা বলবো আল্লাহ পাক উভয়কে আমাকে বলার মতো তৌফিক আপনাকে শোনার মতো তৌফিক আল্লাহ দান করেন সকলে বলে আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কালামুল্লাহ শরীফের মধ্যে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ আমার বান্দা যদি নিয়ামত পাওয়ার পরে লাইন শাকারতুম লাযীদান্নাকুম যে বান্দা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করবে আমি আল্লাহ ওই বান্দার নিয়ামতকে বাড়াইয়া দেব যে বান্দা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর শুকর আদায় করবে না আমি আল্লাহ ওই বান্দার নিয়ামতকে ছিনায় নেব এবং ইন্না আযাবী লাশাদীদ কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কত দয়া মায়া করে আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে আল্লাহর অসংখ্য নিয়ামত আল্লাহ দিয়েছে
আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে জানায়া দেয়, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর শুকর আদায় করবে, আমি আল্লাহ ওই বান্দার নিয়ামতকে বাড়াইয়া দিব। আর যে বান্দা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর শুকর আদায় করবে না, আমি আল্লাহ ওই বান্দার নিয়ামতকে ছিনাইয়া নিব এবং কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। যুবক ভাই ও বিদ্যু বাবাজি, ভালো করে শোনো, আমার আল্লাহ তোমাকে অসংখ্য অসংখ্য নিয়ামত দিয়েছে। আমরা আল্লাহর নিয়ামতের শুকর আদায় করি না রে যুবক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, ও বান্দা তুমি আমার নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামতকে বাড়াইয়া দিব। তোমরা যা পেয়েছো, যা যা চাইবা, আমি আল্লাহ তাই তাই বান্দা দিয়ে দিব। আমি আল্লাহ অসংখ্য নিয়ামত দিলাম। ও বান্দা, তোমাকে জবান নামক নিয়ামত দান করেছি। কত আল্লাহর বান্দার এই জবান নাই, জবান দিয়ে কথা বলতে পারি না। আমি আল্লাহ তোমাকে জবান নামক একটা নিয়ামত দান করলাম। এই জবান দিয়ে তুমি প্রতিদিন কত হাজার কথা সাপ্লাই দেয়, এরপরেও তোমার জবান বন্ধ হয় না। কারণ একটা মেশিন, এই যে মাইকের মাধ্যমে কথা বলতেছি, মেশিন চলতেছে, আবার মেশিনের উপরে ফ্যান দেওয়া লাগে ঠান্ডা হওয়ার জন্যে। আমার মাওলায় আপনারই আমার এমন একটা জিহ্বা দান করলেন, কথা বলার শক্তি আমার মাওলাই দান করলেন। এই কথা বলার শক্তি আমার মালিকে দান করলো। এই জবান নামক নিয়ামত দিয়ে হাজার 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 কথা সাপ্লাই দে, একবারও তো জবান নামক এই জিহ্বাটা গরম হয় না, একবারও তো এই জবান নামক জিহ্বাটা বন্ধ হয় না। এজন্য বলি, ও যুবক, কত বান্দার যুবকেরা শোনো, কত বান্দার জবান নামক নিয়ামত আমার মাওলাই দান করে নাই। এ যুবক, কত মানুষকে আমার মাওলাই চক্ষু নামক নিয়ামত দান করে না। কত মানুষ এই চক্ষু দিয়া দেখতে পারে না। আমার আল্লাহ পাক তোমার তো পরিপূর্ণ নিয়ামত দান করেছে। এই চক্ষু নামক নিয়ামত তোমারে আমার মাওলায় দান করলো। এই যার চক্ষু নাই তার কাছে যে জিজ্ঞাসা করে দেখো, সে আল্লাহর এই জামিন দেখতে পারে না। ওদিনকে এক গ্রামে গেলাম, মাহফিলে যাওয়ার পরে খাবার খাইতেছি, হঠাৎ করে কারেন্ট চলে গেল। আমি বললাম, কারেন্টের ব্যবস্থা করো, অন্ধকার। ওদিনে খাবার খাইতেছে, এক অন্ধ লোক পাশে খাবার খাইতেছে। বলে, হুজুর, 2 মিনিটের জন্য কারেন্ট চলে গেছে, এর জন্য আপনারা ঠিক পারতেছেন না, বলেন দ্রুত কারেন্ট দাও। আর আমার আল্লাহ আমারে অন্ধ বানাইছে, আমি এই 2 চোখ দিয়ে কিছু দেখি না, আমার মাওলায় আমার অন্ধ বানাইছে। আজকে আপনারা 2-4 মিনিট অন্ধকারে থাকতে পারেন না, আর আমার এত বয়স হয়েছে, এই চক্ষু দিয়ে আমি কিছু দেখতে পারি না। আজকের এই জমিনটা আমার মাওলাই কত সুন্দর করে সাজাইছে, আমার কলিজার টুকরা সন্তানকেও আমি দেখতে পারি না। আমার 2টা সন্তান, হুজুর আমার সন্তান বলে, আব্বু তুমি কত সুন্দর। আমি আমার সন্তানকে কোলে নিয়ে জড়ায়া ধরি, ও আল্লাহ তুমি আমার চক্ষু দাও না, আমি দেখতে পারি না আমার কলিজার টুকরা সন্তানটা কত সুন্দর। ও যুবক, তোমার চক্ষু নামক নিয়ামত আমার মাওলায় দান করলো।
এজন্য বলে যার চক্ষু নাই সে বোঝে চক্ষুর কত বড় দাম। ও যুবক, তোমারে আমার মাওলায় হাত দিয়েছে, হাত দিয়ে কর্ম করো। কত আল্লাহর বান্দা আছে তাদের হাত নাই। আমার মাওলাই তোমারে পরিপূর্ণ সুস্থতা দিয়েছে রে যুবক, এরপরও আমার মাওলার হুকুম মানো না। যার হাত নাই তার হাত নাই, তাকে যায় জিজ্ঞেস করো, ভাই তোমার আমার যে হাত নাই, হাতের কত বড় দাম। যার হাত নাই তাকে জিজ্ঞেস করো হাতের কত বড় দাম। তোমারে তো আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দিয়েছে। এজন্য বলি ও যুবক, আল্লাহ তোমার অসংখ্য নিয়ামত দিয়েছে। ও যুবক, যার পাও নাই তারে যা জিজ্ঞাসা করো, ও ভাই আপনার তো পাও নাই, আপনি কিভাবে পায়ের কত বড় দাম। যার পাও নাই সে হাঁটতে পারি না, তারে যা জিজ্ঞেস করো পার কত বড় দাম। এজন্য পায়ের বড় দাম। এই পৃথিবীর মধ্যে সব থেকে সুস্থতার বড় দাম। হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও যদি অসুস্থ তার গ্রাস করিয়া ফেলে, ওই হাজার কোটি টাকা থাইকা কোনো লাভ নাই। যদি শরীরটা অসুস্থ থাকে ওই শরীরের কোনো দাম নাই। এজন্য তোমাকে আমার মাওলাই পরিপূর্ণ নিয়ামত দিয়া বানাইছে, পরিপূর্ণ নিয়ামত দিয়েছে আমি আল্লাহর ইবাদত করার জন্যে, গোলামি করার জন্যে। ও যুবক, ভালো করে তাকাইয়া দেখো, তোমার মতো কত যুবক রাস্তায় পাগল হইয়া ঘুরে। আল্লাহ আকল নামক জ্ঞান নামক জিনিসটাকে তাকে দেয় নাই। সেই জ্ঞান, সামান্য জ্ঞান না থাকার কারণে রাস্তায় ঘোরাফেরা করে পাগলের মতো। আমার মাওলাই তাকে আকল নামক দান করে নাই, জ্ঞান দান করে নাই। সে আজকে রাস্তায় পাগল হইয়া ঘুরে। আমার মাওলাই তোমারে জ্ঞান নামক নিয়ামত দিয়েছে, তুমি ভালো মন্দ বুঝতে পারো, কোনটা তোমাকে ভালো, তুমি কোনটা ভালো, কোনটা ভালো রাস্তা, কোনটা খারাপ রাস্তা তুমি বুঝতে পারো রে যুবক। তোমারে আমার মাওলাই কত বড় নিয়ামত দিয়েছে। ও যুবক, এই জমিনে অক্সিজেন নাই, আমার মাওলাই তোমারে অক্সিজেন যদি 1 সেকেন্ডের জন্য বন্ধ করে দিত তাহলে তুমি জমিনে বাঁচতে পারতে না। এই অক্সিজেন নামক নিয়ামত তোমারে আমারে দান করলো। জমিনে কত প্রতিদিন তুমি আমি কত অক্সিজেন নিচ্ছি, এরপরও মাওলাই হিসাব নেয় না। অথচ যে বান্দা আইসিইউর মধ্যে ঘুমায়, যে বান্দা আইসিইউর মধ্যে ঘুমায়, অক্সিজেনের প্রয়োজন হয়, যে কত টাকার প্রয়োজন হয়। দুবাই নাম করে একটা শহর, বাহিরের দেশ, এই দুবাইয়ে এক আল্লাহর বান্দা লাইফ সাপোর্ট ছিল, অক্সিজেন নিয়েছিল। লাইফ সাপোর্টে থাকার পরে কয়েকটা দিন অক্সিজেন তার নেওয়া লাগছিল। ওই আল্লাহর বান্দা 4-5টা দিন হসপিটালে থাকছে, তাকে অক্সিজেন দেওয়া হয়েছে। 4-5টা দিন পরে ডাক্তার বড় একটা লিস্টি তাকে ধরায়া দিয়েছে। ডাক্তার বলে, আপনি যে কয়দিন থাকছেন লাইফ সাপোর্টে আপনাকে অক্সিজেন দেওয়া হয়েছে, এই অক্সিজেন এত টাকা হয়েছে। ওই মুরব্বী আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। বলে, বাবা আপনি কেন কান্না করেন? আপনার চোখে কোটায় কেন পানি? আপনি যদি এই টাকা না দিতে পারেন, অক্সিজেনের বিল এত টাকা হয়েছে, আপনি যদি না দিতে পারেন, আমরা আপনার অক্সিজেন দিয়েছি, এই যে এত টাকা হয়েছে আপনার টাকাকে আমরা কমায়া দেব, আপনি যদি বলেন। ওই আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। ও ডাক্তার, আমি টাকার জন্যে কান্না করি না, আমার মাওলায় আমারে কোটি কোটি টাকার মালিক বানিয়েছে, তাহলে আপনি কেন কান্না করেন?
আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কান্না করে বলে, ও ডাক্তার সাহেব, আমার মাওলায় আমারে কত নিয়ামত, কত অক্সিজেন দিল, এরপরেও আমার একটা বিল দেওয়া লাগে না। আর আজকে আমি এই কয়েকটা দিন অক্সিজেন নিলাম, হসপিটালে থাকলাম, আমার এত এত টাকা দেওয়া লাগলো। আমি এই জন্য কান্না করি না টাকা দেওয়া লাগবে, আমি আমার মাওলার দেওয়া অক্সিজেন কত ভোগ করলাম, আমার মাওলারে তো টাকা দেওয়া লাগলো না। এজন্য বলি, ও দুনিয়ার টাকাওয়ালা, ও ক্ষমতাওয়ালা, আমার মাওলাই যদি অক্সিজেন যদি আমার মাওলার কাছ থেকে কিনে ব্যবহার করা লাগতো, তাহলে দুনিয়ার কোনো টাকাওয়ালা ছিল না যে মাওলার দেওয়া অক্সিজেন কিনে ব্যবহার করবে। এই কুদরত কার? তাদের কুদরত দারি বরকামান, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুহি মেরা নিগাহদার। এজন্য ও যুবক, আমার আল্লাহ জানাইয়া দি, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, কালামে জিন্দা কুরআনি হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কাতিম, জামিউল ইলমি ফিল কুরআনি হাকিম। আমার আল্লাহ জানা দেয়, ও বান্দা, তুমি যদি আমি আল্লাহর নিয়ামতকে গণনা করতে থাকো, দুনিয়ার ইঞ্জিনিয়ার, দুনিয়ার ডাক্তার, দুনিয়ার ক্ষমতাশালী লোক যদি আমার নিয়ামতকে গণনা করতে থাকে, দুনিয়ার গণনাকারী গণনা শেষ হয়ে যাবে, আর আমি আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। আমি আল্লাহর অসংখ্য নিয়ামত। ও বান্দা, তুমি আমি বাঁচার জন্য অল্প একটু পানি হইলেই হয়ে যাইতো। আমি আল্লাহ তোমাকে এত পানি দিলাম কেন? নদীকে নদী আমি আল্লাহ পানি দিয়ে ভরে দিলাম, কারণ আমি আমার বান্দার জন্যে সব কিছু বানাইছি বান্দার খেদমতের জন্যে, আর বান্দাকে বানাইছি আমার খেদমতের জন্যে। ও যুবক ভাই, একটু চিন্তা করে দেখো না, আমার আল্লাহ তোমাকে আমাকে কত নিয়ামত দিয়েছে। এখানেই শুধু ক্ষান্ত না, আমার আল্লাহ বলে, ও বান্দা, তুমি আর খাওয়ার জন্যে দু একটা আইটেম হইলেই হয়ে যাইতো। যেমন গরু ছাগলের দু একটা আইটেম হইলেই হয়ে যায়, তারা দুইটা তিনটা আইটেম খেয়ে তারা বেঁচে থাকে, ঘাস কুড়া ভুসি তারা খেয়ে বেঁচে থাকে। আর মানুষের জন্যে একটা দুইটা আইটেম আমার মাওলাই দেয় না। আমার আল্লাহ বলে, বান্দা, তোমার খেদমতের জন্যে, তোমার জন্যে আমি আল্লাহ অনেক অগণিত তোমার জন্য খাবারের আইটেম আমি আল্লাহ দিয়ে দিলাম। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লফজি খারা বিল উলুমি ওয়াল গিনা। আমার আল্লাহ তোমার আমার জন্য কত অগণিত অগণিত নিয়ামত দিয়েছে রে যুবক।
ও বান্দা ভালো করে শোনো, এজন্য রব্বুল আলামিনের হুকুম মানতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর যদি শুকরিয়া আদায় করি আল্লাহ আরো নিয়ামত বাড়াইয়া দিবে। আর যদি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর নাফরমানি করো, আল্লাহ তোমাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবে। অনেক আছে মহিলারা বেশি সংখ্য বলে আল্লাহ শুধু আমার এই বিপদ দেয়, আমার আপদ দেয়, আল্লাহর নাশকরি করে। বলে বাবা তুমি কেমন আছো, ভালো আছো নি? বলে না আল্লাহ ভালো রাখে নাই। বলে যেমন অবস্থায় থাকে মাওলা পাকের শুকর আদায় করো, আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে। আল্লাহ বলে যে বান্দা আমার নিয়ামত পাইয়ে শুকুর করবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ খুশি হয়ে যায়। এজন্য বলি বান্দা আল্লাহর শুকরি করো না, শুকরিয়া করো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার বান্দা যখন একটা নেক আমল করবে, ওই বান্দা নেক আমল করতে দেরি করবা, আমার ওই বান্দার নেক আমল লিখতে ফেরেশতারা তুমি দেরি করবা না। ও যুবক একটু ভালো করে শোনো, আমার আল্লাহ জানা দেয় আমার বান্দা যখন একটা অপরাধ করবে, একটা গুনাহ করবে, এ যুবক মাওলার কুদরতি কারিশমা কেমন, আমার মাওলাই কেমন, আমার মাওলার দয়া কেমন। একটু এই ময়দানে বসছ, চোখের পানি ছেড়ে একটু কান্না করো রে যুবক, কারণ কান্নাওয়ালা চক্ষুর বড় দাম। এই ময়দানে 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া গুনাহ মাফ করাইয়া এই ময়দান থেকে উঠবারে যুবক, কারণ তোমার আমার গুনার কারণে, তোমার আমার গুনার কারণে হাত নাপাক, জবান নাপাক, অন্তরটাকে নাপাক বানাইছি। আজকে যদি আমার মালাকুল মাউত আপনার আমার সামনে হাজির হয়ে যায়, আমি আপনি মাওলার সামনে কি নিয়ে দাঁড়াবো? এজন্য বলি ও যুবক, আজ থেকে এই মাহফিল থেকে তওবা করবা। ও আমার যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পদ্মালের মা বোনেরা, ভালো করে শোনো রে মা, তোমরাও তো মা, খাজা মঈনুদ্দিনের মা, ও মা তোমরাও তো মা। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ও মা তোমরা তো আম্মা জান আয়েশা সিদ্দিকার মতো নারী। ও মা ভালো করে শোনো, আজ থেকে নিজের গুনাহকে আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ এই জীবনে কত অন্যায় করলাম, জানা অজানা কত গুনাহ করলাম, আজকে এই গুনাহ নিয়ে যদি মাওলার সামনে দাঁড়ায়, এই গুনাহ নিয়ে, এই গুনাহওয়ালা কপাল নিয়ে যদি মাওলার দরবারে যায়, আমার জন্য জাহান্নামী পরোয়ানা ছাড়া কিচ্ছু হবে না। 2 পাশের মাটি এমন জোরে চাপ দেওয়া শুরু করবে, এক পাশের হাড্ডি আর এক পাশের জোরে ঢুকে যাবে। আমার আল্লাহ কবরকে ডাক দিয়ে বলবে, কবরের মাটি 2 পাশ থেকে গুনাহগারের এমন জোরে চাপ দেও, কবরের মাটির চাপের কারণে পাশুরের হাড়মাড়গুলো চুরমার হয়ে যাবে। 70 থেকে 99টি সাপ কবরে এসে ভরে যাবে। ও যুবক ভাইরা, তোমার আমার কত গুনার কারণে তওবা করো। এজন্য ফেরেশতাকে আমার আল্লাহ জানায় দেয়, আমার বান্দা যখন একটা গুনাহ করবে, ওই গুনাহটা লিখতে তুমি 24 ঘন্টা সময় নিবা। আমার বান্দা গুনাহ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, এই অপরাধ করেছে, এই অপরাধ থেকে তওবা করেনি আমার বান্দা, গুনাহটা লেখার জন্য 24 ঘন্টা সময় নেয়। এবার ফেরেশতারা বলে আল্লাহ গুনাহ লেখার জন্য
24 ঘন্টা সময় নিব। বান্দা যখন একটা নেক আমল করবে ওই নেক আমল লিখতে কি 24 ঘন্টা সময় নিব? আমার আল্লাহ ফেরেশতাকে জানায়া দেই, ও ফেরেশতা তুমি নেক লিখতে তুমি 24 ঘন্টা সময় নেবে না, বরং সুম্মা জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার বান্দায় নেক আমল করবে একটা, তুমি আমল নামায় লিখবে 10টা। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है, या इलाही तो मेरा गफ्फार है। আমার বান্দাই নেক আমল করবে একটা, লিখবে 10টা। আল্লাহু আকবার। মাওলা দয়াবান, আমার মাওলাই কত বড় নিয়ামত আমাকে দিয়েছে। ও যুবক ভাই, এখানেই শুধু আমার মাওলার নিয়ামত খেন্ত না, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেই, فبأي آلاء ربكما تكذبان। ও বান্দা তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? তোমাকে তো অগণিত আমি আল্লাহ নিয়ামত দিয়েছি। এজন্য বলি, একটা নাফরমান কুকুর যদি আপনি পালন করেন, এই কুকুর আপনি যদি কুকুরকে আপনি খাবার খাওয়ান, এই কুকুরকে আপনি যদি কয়েকদিন লালন পালন করেন, আপনি যখন গভীর রজনীতে ঘুমায়া যান, ওই নাপাক কুকুর আপনার বাড়ি পাহারা দেয়। এজন্য আমি বলি, মানুষ কুকুর হইয়া মনিব চিনল, মানুষ হইয়া মনিবকে চিনল না। কারণ ওই কুকুর মনিবের খাবার খাইয়া মনিবে ঘুমায়, কুকুরে পাহারা দেয়। আর তুমি আমার আল্লাহর নিয়ামত ভোগ করেছ, আমি আল্লাহর সব নিয়ামত ভোগ করার পর তুমি আমি আল্লাহর ইবাদত করো না, তুমি আমি আল্লাহর নাফরমানি করো। তোমার থেকে নেমো খারাপ আর কেউ নাই। কুকুর হইয়াও মনিব চিনল, তুমি মানুষ হইয়া মনিব চিনলা না। এ যুবক ভাইয়ারা, কুকুর হইয়া মনিব চিনল, কিন্তু মানুষ হইয়া তোমরা মনিব চিনলা না। আমার মাওলাই কত দয়াবান। আল্লাহর এক বান্দা গরিবের সন্তান, আল্লাহর এক বান্দা গরিব, গরিব কামার। এই কামার হাতুড়ি দিয়া লোহাগুলো গরম করিয়া বিভিন্ন অস্ত্রপাতি বানায়। এই আল্লাহর বান্দা গরিব কামার আল্লাহর কাছে আফসোস করত। আল্লাহর এক ওলি, আল্লাহর এক বুজুর্গ বান্দা সারা রাত নামাজ আদায় করত, তাহাজ্জুদের নামাজ গভীর রজনীতে বিল্ডিং এর ছাদের উপরে। আমরা তো ফরজ নামাজের পাবন্দি আমরা করি না, তাহাজ্জুদ তো দূরের কথা, আওয়াবিন তো দূরের কথা, মাওলার গোলামি আমরা করি না। মাওলার নিয়ামত খাইয়া মাওলার গোলামি করি না। একটা কুকুর হইয়া মনিব চিনল, মানুষ হইয়া মনিব চিনল না। একটু দেখেন, ইবাদত করে না, ইবাদত দেখে আফসোস করছে, আর মাওলায় কত বড় পুরস্কার দান করছে। আল্লাহর বান্দা গরিব কামার সারাদিন কষ্ট করিয়া, সারাদিন কষ্ট করিয়া হাতুড়ি দিয়া বাইরায়া বাইরায়া অনেক যন্ত্রপাতি তৈরি করে। আল্লাহর বান্দা
আফসোস করে আল্লাহ, ও দয়ার মালিক, তুমি আমারে বানাইছো গরিব, তুমি আমারে বানাইছো গরিব। আল্লাহ, আল্লাহর ওলি গভীর রজনীতে ছাদি দাঁড়াইয়া নামাজ আদায় করে। আমারও তো মনটা চায়, আয় আল্লাহ, আমি আপনার কাছে আপনার পায়ে কুদরতি পায়ে সিজদা দে। আয় আল্লাহ, আমারও তো মনটা চাই সারা রাত আমি নামাজে কাটাইয়া দে। ও আল্লাহ, তুমি তো আমারে বানাইছো গরিব। ও দয়ার মালিক, তুমি যদি আমারে বড় লোক বানাইতা, আল্লাহর ওলির মতো বানাইতা, আমিও সারা রাত নামাজ আদায় করতাম। ও যুবক ভাইয়ারা, একটু ভালো করে শোনো রে বাবা, ইবাদত দেখে আফসোস কইরা বড় ইবাদতকারী হইয়া গেল। আর আমার মাওলা পাকের কিছু আশিক বান্দারা, আমি মাওলা পাকের বড় পাগল হয়ে যায়। যে বান্দা ওই যে গোলাম হয়েছে, ওই বান্দাটা এমন ভাবে ইবাদত করে নাই, কিন্তু আফসোস করেছে, আল্লাহ, তুমি যদি আমারে বড় লোক বানাইতা, আমি সারা রাত নামাজ পড়তাম। তুমি আমারে বানাইছো গরিব, আমি নামাজ পড়তে পারি না। আল্লাহ, এইভাবে সে আফসোস করত। একদিন হঠাৎ করে ওই কামার দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। তার কিছুদিন পরে আল্লাহর ওলি বুজুর্গ দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। হঠাৎ করে ওই আল্লাহর ওলির একজন আশিক, আল্লাহর ওলির বড় খাদেম স্বপ্নে যুগে দেখতেছে, স্বপ্নে যুগে দেখতেছে আল্লাহর ওলির খাদেম স্বপ্নে যুগে দেখতেছে। স্বপ্নে যুগে দেখা দিয়েছে, আল্লাহর ওলিকে জিজ্ঞেস করতেছে খাদেম, ও আল্লাহর ওলি, আপনাকে কেমন জান্নাত আমার মালিক দান করলো? এবার আল্লাহর ওলি জবান খুলে জানা দেয়, ও খাদেম, আমারে আল্লাহ কেমন জান্নাত দান করেছে, আমারে কি জান্নাত দান করেছে। আমার থেকে বড় জান্নাত আমার বাড়ির পাশের কামারকে দান করেছে। আশিক বেরাদার শাহিন শাহেদ আলম, আশিক বেরাদার শাহিন শাহেদ আলম, मिश्कों से ज्यादा मुबारक जिसका पसीना, मिश्कों से ज्यादा मुबारक जिसके पसीना। আমারে কেমন জান্নাত আমার মালিক দান করলো, আমার থেকেও বড় জান্নাত আমার বাড়ির পাশের কামারকে দান করলো। হঠাৎ করে স্বপ্ন ভেঙে গেল। আল্লাহর ওলির খাদেম ফজরের নামাজ আদায় করলো। ফজরের নামাজ আদায় করিয়া ওই কামারের বাড়ি চলে গেল। পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বলতিছে, ও মা, ও মা জননী, বাসায় কেউ আসেননি? এবার ওই কামারের স্ত্রী বলে, হ্যাঁ আসি। আল্লাহর ওলি খাদেম বললেন, মা, আপনাকে একটা জিজ্ঞাসা করবো, একটা কথা বলবো। বলে, বলেন। ও মা, আপনার স্বামী কামার কি ইবাদত করতো, কি আমল করতো, এর বিনিময় আল্লাহ এত বড় পুরস্কার দিয়েছে? বলে, না না, আমার স্বামী তেমন কোনো ইবাদত করে নাই, তেমন কিছু আমল করে নাই। শুধু আমার স্বামীকে দেখতাম প্রতিদিন রাত্রে আল্লাহর ওলি ছাদের উপরে দাঁড়াইয়া নামাজ আদায় করত। আর আমার স্বামী
দেখে আফসোস করতো, আল্লাহ তুমি আমারে বানাইছো গরিব, তুমি আমারে বানাইছো গরিব, তুমি যদি আমারে ধনী বানাইতা আমিও ওই আল্লাহর ওলির মতো সারা রাত নামাজি দাঁড়াইয়া থাকতাম, আমি তোমার গোলামি করতাম। আল্লাহর ওলির খাদেম বলে, মা এই সামান্য খালি আফসোস করার কারণে ওই কামারকে আল্লাহর ওলির থেকে বড় জান্নাত আমার মাওলায় দান করছে। ও যুবক, আমার মাওলারে চেনুনি, আমার মাওলারে কই খোঁজো? ফাইনামা তুয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। ও বান্দা, তুই আমারে কই খোঁজো? যেদিকেই তাকাবি আমি মালিক রে দেখতে পাবি। ও বান্দা, পানিতে যখন ডুব দাও, ডানে তাকায় দেখো পানি, বামে তাকায় দেখো পানি, চতুর্দিকে শুধু পানি। আর আমি মাওলারে কই খোঁজো? ও আমার যুবক বাবারা, ও আমার বৃদ্ধ বাবাজিরা, একটু খেয়াল ধরে শোনেন, আমি মাওলারে তোমরা কই খোঁজো? ও বান্দা, যেদিকেই তাকাবি আমি মালিক, যেদিকেই তাকাবি আমি মাওলারেই দেখতে পাবি। অযুবক, আজ থেকে তওবা করে এই ময়দান থেকে, আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি আর জীবনে গুনাহ করব না, আর জীবনে অপরাধ করব না, মাওলার নিয়ামতের শুকর আদায় করব। আল্লাহ যেই হালাতে রাখুক মাওলার শুকর আদায় করব। আল্লাহ যেই হালাতে রাখুক আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত সময় আলোচনা করলাম। আল্লাহ পাক সবাইকে মানার মতো তৌফিক আল্লাহ পাক দান করে, সকলে বলেন আমিন।